গ্রামীণ হাসপাতালে নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের উদ্যোগে হাওড়া হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি। শনিবার হাওড়া ব্লকের স্বাস্থ্য আধিকারিকের কাছে তার একটি ডেপুটেশন জমা দেন। বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনার সঙ্গে গ্রেফতার হওয়া শেখ রিয়াজ একা জড়িত নন, এর সঙ্গে আরো অনেকেই জড়িত। কিভাবে একটা মহিলা ওয়ার্ডের মধ্যে পুরুষ প্রবেশ করলো এবং কিভাবে ওই নাবালিকাকে বেড থেকে বাথরুমে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত ওই স্বাস্থ্যকর্মী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সকলকেই গ্রেফতার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রসঙ্গত, শুক্রবার হাওড়া গ্রামীণ হাসপাতালে এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। ওই নাবালিকা জ্বর, পেটে ব্যথা নিয়ে হাওড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিল। শুক্রবার ভোরে হাসপাতালেরই একজন অস্থায়ী কর্মী ওই নাবালিকাকে পরীক্ষা করার নাম করে বাথরুমে নিয়ে যায়। অভিযোগ, সেই সময় শারীরিক পরীক্ষা করার নামে হাসপাতালের ওই কর্মী নাবালিকাকে যৌন নির্যাতনের চেষ্টা করে। এরপর নাবালিকা চিৎকার শুরু করলেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় কর্মী। তারপর উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। বিক্ষোভ দেখাতে শুরু করে নাবালিকার পরিবার এবং স্থানীয় বাসিন্দারাও। আমরা হাওড়া গ্রামীণ হাসপাতালের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। আপনারা জানেন যে গতকাল একটি ঘটনা ঘটেছে, মানে পরশু রাত্রে একটি ফিমেল ওয়ার্ডে, মানে মহিলাদের ওয়ার্ডে একজন নাবালিকা ভর্তি ছিল চিকিৎসার জন্য। তার উপর কেউ বা কারা যারা হাতের অন্ধকারে অন্যায় কাজ করেছে। আমরা মনে করি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নারী নিরাপত্তা তলানিতে গিয়ে ঠেকেছে। সেই নিরাপত্তার দাবি প্রথমত যেটা বলতে চাই, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনিও একজন মহিলা, নাম মমতা ব্যানার্জি। আমাদের এই রাজ্যে একের পর এক হাসপাতালে আরজিকর থেকে হাওড়া একের পর এক জায়গায় আমরা দেখছি মেয়েদের উপর হসপিটালের মধ্যে রেপ করা হচ্ছে। আর আমার স্বাস্থ্যমন্ত্রী সেটাকে ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা বলে চালিয়ে দিচ্ছে। আমাদের প্রশ্ন, মেয়েদের স্বনির্ভর করতে তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, তাহলে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন মেয়েদের স্বনির্ভর করতে, আর হসপিটালে চিকিৎসা করতে আসার সময় সেই মেয়েদেরই ওপর ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে আপনারা শাস্তি দিতে পারছেন না। আমরা ধিক্কার জানাই মহিলা স্বাস্থ্যমন্ত্রী তথা মহিলা মুখ্যমন্ত্রী। এই হাওড়ার এই হসপিটালে আমরা যেটা দেখেছি, একজন পুরুষ স্টাফকে দিয়ে একজন মহিলাকে সারা রাত দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই অবস্থার সুযোগ নিয়ে সেই মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং শৌচালয় নিয়ে তাকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার নামে ওষুধ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে তাকে বেহুশ করার চেষ্টা করে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। আমরা বলছি, এই হসপিটালে কেন এই অব্যবস্থা? একটা হসপিটালে রোগীও নিরাপদ নয়, ডাক্তার নিরাপদ নয়। হার্জি করতে গিয়েছে পশ্চিমবাংলার ডায়মন্ড থেকে বর্ধমান থেকে আজকে হাওড়া, আর কত মানুষের সম্মান নিয়ে খেলবে রাজ্যের প্রশাসন? অবিলম্বে সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এবং যার যুক্ত তাদেরকে চিহ্নিত করে তদন্ত আওতায় এনে সকলকেই শাস্তির ব্যবস্থা করতে হবে। এইভাবে রাজ্যের মেয়েদেরকে ভোগের পণ্য করা যাবে না। সবচেয়ে বড় কথা, যে ছেলেটা অভিযুক্ত সে তৃণমূল কংগ্রেসের কর্মী।